শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। একটু পরেই শুরু হবে ভোট গণনার কাজ। ইতিমধ্যেই এই রুমগুলোতে ভোট গ্রহণ করা হয়েছে। সেই রুমগুলো থেকে সবগুলো ব্যালট বাক্স এক জায়গায় করা হচ্ছে। দর্শক যুগান্তরের মধ্যে যারা যুক্ত রয়েছেন সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সেই কলেজ কেন্দ্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে ডাকসু নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রুমে যে ব্যালট বাক্সগুলো ছিল সেই ব্যালট বাক্সগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে, এক জায়গায় করা হচ্ছে। এখানেই কিন্তু গণনার যে মেশিন সেটি স্থাপন করা হয়েছে। সেই মেশিনে কিন্তু একটু পরেই গণনার কাজ শুরু হবে। ইতিমধ্যেই এখানে কিন্তু 4টি রুমে ভোট গ্রহণ হয়েছে। সেই 4টি রুমে 4টি হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টি হলের ছাত্ররা যারা সাধারণ ভোটার তারা কিন্তু ভোট দিয়েছেন। এই 4টি হলের মধ্যে একটি মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, কবি জসিমউদ্দিন হল এবং সূর্য সেন হল। এই হলগুলোর যারা ছাত্র ছিলেন তারা মূলত এখানে ভোট দিয়েছেন, এই কেন্দ্রে ভোট দিয়েছেন। উদয়ন ইসলাম কলেজ যে কেন্দ্র সেই কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 8টায়। এরপরে কিন্তু সেটি বিকেল 4টা পর্যন্ত চলে। নির্ধারিত যে সময় ছিল বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোট প্রদান করার সুযোগ পায় শিক্ষার্থীরা। তারপরেই কিন্তু ভোট প্রদান সমাপ্ত ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাইকিং করে যারা ভোট প্রদান করার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়। শেষ সময়ে যারা কেউ যদি বাদ পড়ে থাকেন সে কারণে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্র, সেই কলেজ কেন্দ্রের যে নির্ধারিত রুম, ভোট গণনার যে রুম, সেই রুমে কিন্তু সবগুলো ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে। এখানেই এখন গণনা শুরু হবে। তারপরেই জানা যাবে যে এই কেন্দ্রে আসলে যে প্রার্থীরা ছিলেন সেই প্রার্থীদের মধ্যে কে জয়ী হবেন বা কে এগিয়ে থাকবেন সেই বিষয়টি কিন্তু জানা যাবে। একটু যদি ভেতরে দেখার চেষ্টা করি আপনাদেরকে। মানে কোনো সমস্যা নাই এবং প্রত্যেকটি আমরা যদি প্যানেল বলি, দল বলি, আসলে তো সব প্রার্থীদের এজেন্ট আছেন, সারাদিন আপনারা ছিলেন। আপনাদের দৃষ্টিতে সবকিছু স্বচ্ছ রাখার জন্য আমরা পুরো কাজটা করছি এবং আমরা গ্রহণযোগ্য একটি ফলাফল আপনাদের সামনে হাজির করতে চাই। তবে এখানে আর মিডিয়াকে আমি বলবো যে আমরা মাঠে গিয়ে আমরা আপনাদের জন্য সেইটাই আমরা মাঠে গিয়ে আলাপ করি। আমরা দিব আরেকবার দিব, মাঠের জন্য দিচ্ছি, আলাপ করে আমরা দিব, আপনাদের সার্বক্ষণিক দিতে থাকবো, অবশ্যই দিব। স্যার আমরা ওই মুহূর্তটা একটু থাকতে চাই যখন হচ্ছে মেশিন এবং আপনারা কাগজে যখন হিসাব করে মেশিন দুই হিসাবটা আমরা একটু দেখতে চাই যে মিলছে কিনা। স্বচ্ছতার জন্য আমাদের থেকে আমি সবই দেবো, আপনারা মাঠে চলুন, তারপরে কথা বলি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালট বাক্সগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। ব্যালট বাক্স একই সাথে পোলিং এজেন্টরাও কিন্তু এখানে আছেন, যারা প্রার্থী রয়েছেন এই ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে এবং হল সংসদে যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনীত যে পোলিং এজেন্টরা তারা কিন্তু এখানে রয়েছেন। মূলত এই রুমেই ভোট গণনা করা হবে। এখানে এখন যে ভোট গণনার যে মেশিন সেটিও কিন্তু প্রস্তুত। কিভাবে গণনা হবে সে বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন যিনি রিটার্নিং অফিসার রয়েছেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন। একই সাথে রিটার্নিং কর্মকর্তারাও কিন্তু সেটি জানাচ্ছিলেন। সবশেষ যেই পরিস্থিতি আপনারা দেখছেন যে আজকে দিনভর কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। বহুল আকাঙ্ক্ষিত শিক্ষার্থীদের যে নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের বলা যায় যে কোনো ধরনের তেমন প্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা যতটুকু দেখেছি যে দু একটি অভিযোগ এসেছে ছোট ছোট, সেই অভিযোগ ছাড়া বলা যায় যে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোটাররা ভোট দিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনার কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, আমাদের চোখে পড়েনি। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এসে কিন্তু এখানে তাদের যে মূল্যবান ভোট সেটি কিন্তু প্রদান করেছেন এবং তারা তাদের যে প্রার্থীদেরকে
পছন্দ করেছেন তাদেরকেই ভোট দিয়েছেন। আমরা এই ভোট প্রদানের শেষে অর্থাৎ নির্ধারিত যে সময় বিকেল 4টার পরে দেখেছি যে এই ছিল উদয়ন স্কুল কেন্দ্রের সর্বশেষ যে পরিস্থিতি সেটি যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন। নতুন নতুন তথ্য এবং সর্বশেষ সংবাদ পেতে যুগান্তরের সাথে যুক্ত থাকুন।